যে আপনি গত বছর একটা বক্তব্য দিয়ে গেছিলেন যে নাতি কি নাতি আর নাতনি এদেরকে ভাই বলা যাবে না, আমি বলে গেছিলাম তাই না? আর সমাজে ভাই বলে ডাকে, ভাই আপু। হ্যাঁ, কাকে ডাকে ভাই? কাকে ডাকে বোন? কাকে ডাকে নাতনিকে, তাই না? ভাইয়া, আপু, মানে দাদা দাদি নানা নানি, এরা নাতনিকে বা নাতিকে কি বলে সম্বোধন করে? ভাই বোন, তাই না? এই বলে ডাকে না? এটা হলো হারাম। এটা কি ডাকা? হারাম। নাতিকে নাতনিকে ভাই বোন বলে ডাকা কি হারাম। আর দলিল তো আমাদের কাছেই চান, তাই না? আমাদের কাছেই দলিল চান। তো তোমার মুফাসসির বললো আকীদা শব্দটা ফেক, কোরআন হাদিসে নাই, তো তার কাছে তো দলিল চেতে গেলে না। তোমার মুফাসসিরকে বলো যে ইসলামী রাজনীতি এটা আরবিতে কোরআন হাদিসে কোথায় লেখা আছে? ইসলামী রাজনীতির আরবি হলো আস-সিয়াসাতু আল ইসলামিয়া। কোরআন হাদিস ওর 14 পুরুষ খুঁজলেও এই বাক্য আরবিতে দেখাতে পারবে? বুঝেননি আপনারা? তাও তোমার নেতা বলছে ইসলামী কি রাজনীতি। আবার আরেকটা দল খুলেছে তোমার নেতা, হিন্দু জামাত ইসলাম সংগঠন। দেখনি তুমি? আচ্ছা, তুমি একটু বসো, তোমাকে আমি বুঝাই রাজনীতি কাকে বলে। রাজনীতি করা ফরজ, কিন্তু এই পচা বস্তা পচা এই হারাম প্রচলিত রাজনীতি করা হারাম। প্রচলিত রাজনীতি করা কি হারাম। রাজনীতি করা ফরজ। কোন রাজনীতি? যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আচ্ছা, আপনি দলিল নেন যে নাতি আর নাতনিকে ভাই বোন বলে ডাকা কি হারাম। ডাকতে হবে ছেলে বলে। কি বলে? ছেলে। নাতিকে ডাকবেন ছেলে, নাতনিকে ডাকবেন মেয়ে। কি মেয়ে? মেয়ে মেয়ে বুঝেন না? আপনার স্ত্রীর পেট থেকে একটা কন্যা সন্তান হয়েছে, ওটা কি আপনার মেয়ে। ঠিক নাতনি হচ্ছে আপনার মেয়ে, নাতি হচ্ছে আপনার ছেলে। এই আপনি লিখে নেন অথবা স্মরণে রাখেন। আমাকে আগে বললে তো আরো একটু বিস্তারিত বোঝানো যেত। সহিহ বুখারীর 3746 নম্বর হাদিস। কত? 3746। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিচ্ছিলেন। একবার জনগণের দিকে তাকাচ্ছেন আর একবার হাসানের দিকে তাকাচ্ছেন। হাসান কে হয়? রাসূলের নাতি। একবার মানুষদের নিকটে তাকাচ্ছেন, একবার হাসানের দিকে তাকাচ্ছেন। তাকাতে তাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই সন্তান নেতা হবে। আমার এই সন্তান কি হবে? নাতিকে কি বলে ডাকলেন? হ্যাঁ, ইবনি, সন্তান বা ছেলে। আপনার ছেলের ছেলে ছেলেই, আপনার ছেলের মেয়ে মেয়ে, আপনার মেয়ের মেয়ে মেয়ে। আর একটা দলিল নেন, তিরমিজি 3769। কত? এক কথাই সহিহ বুখারীতে আসছে 3746 আর তিরমিজিতে আসছে 3769। এই হাদিসে একজন লোক রাসূলের কাছে এসে কিছু প্রয়োজন বললেন, কিছু জিজ্ঞাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিকে পোটলা বাঁধার মতো, পোটলা বুঝেন তো, দুই দিকে কাপড় দ্বারা পেঁচানো কি একটা জিনিস দুই দিকে ঝুলছে। তো লোকটা জিজ্ঞাসা করবে, তো
আগে তার প্রয়োজনটা বললেন, এরপরে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার ওই দুই দিকে দুই পোটলা ওই কাপড়ের ভিতরে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা হলো হাসান, এটা হলো হুসাইন, মানে কাপড় দ্বারা পেঁচানো, একেবারে খুব ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদানে ইবনা, এই দুইজন হলো আমার সন্তান, ওয়াবনা ইবনাতি, আমার মেয়েরও সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? ফাতেমা। ফাতেমার দুই সন্তানকে হাসান হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইজন আমার সন্তান, আমার মেয়েরও সন্তান। কই ভাই বোন বলেছেন? ফাজলামি করার জায়গা পান না? এটা কমন সেন্স আপনার নাই যে ওটা বোন হয় কি করে, ভাই হয় কি করে? তাহলে মনে থাকবে না যে আমার সন্তানের সন্তান কি? সন্তান। আমার ছেলের ছেলে ছেলে, আমার মেয়ের মেয়ে মেয়ে। তাহলে আমি নাতিকে কি বলে ডাকবো? ছেলে। নাতনিকে কি বলে ডাকবেন? মেয়ে। দলিল বুঝেননি? হ্যাঁ, আপনার হুজুরকে পড়তে বলেন। আচ্ছা, এই বিষয়ে শেষ। এখন আরেকটি কথা, যুবকেরা তোমরা একটু জানো নাকি এই দু একদিন থেকে ফেসবুকে আমার ব্যাপারে একটা গরম একটা খবর ছড়াচ্ছে, তাই না? আসলে শয়তানের যে এত পাওয়ার, দিন যত যাচ্ছে তত আমার একটু অভিজ্ঞতা হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ইস্যুকে সামনে এনে দেন আমাকে লোকগুলি চিনিয়ে দেওয়ার জন্য যে কে মুনাফিক কে মুমিন। আমি গত 19 অক্টোবর বক্তব্য দিচ্ছিলাম গাইবান্ধাতে। তো বক্তব্য প্রায় 1 ঘন্টার ওপরে। তো ওখানে আমি 33 মিনিট বক্তব্য দিয়েছিলাম আমার সমালোচনার জবাব হিসেবে। যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে আমার এই কথাটা শোনো। 33 মিনিট, 1 ঘন্টার ওপরে টোটাল বক্তব্য, তার মধ্যে 33 মিনিট আমি বক্তব্য দিয়েছিলাম আমার সমালোচনার জবাব হিসেবে। তো 33 মিনিট বক্তব্য থেকে একজন লোক, ওকে আমি চিনি না, 33 মিনিট থেকে কেটে কেটে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড করে কেটে 2.5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছে। কয় মিনিট? 2.5 মিনিট। তো 2.5 মিনিটের মধ্যে আছে যে আমি আকবর বিন আবেদ, যদি আমি ভিডিওটা দেখেছি তাই বলতে পারছি, যদিও কোথায় কোন বক্তব্য দিয়ে এটা আমার মনে থাকে না। আর এখন তো এই যে মিডিয়াতে না, ওই 2.5 মিনিটের মধ্যে আমি বলেছি আমি আকবর বিন আবেদ যদি মাদ্রাসা, অফিস, সফর সব বাদ দিয়ে যদি আমি মোবাইল নিয়ে বসে থাকি, তাহলে একদিন যদি আমি ফোন রিসিভ করি তাহলে 1 মাস আর ডেট নেওয়া লাগবে না। একদিনে কয়টা প্রোগ্রাম নিতে পারবো আমি? 30টা। কয়টা? যদিও 30টার বেশি ফোন আসে প্রোগ্রামের জন্য, কিন্তু 30টার বেশি তো নেওয়া সম্ভব না। দিন তো, মাস তো 30 দিনে। কথা বুঝতে পারেননি? আচ্ছা, এই বক্তব্যটা। আর একটা বক্তব্য দিয়েছি যে মাজায় যদি বল থাকে, বীর্য থাকে, তো তুমিও আসো, এসে 10টা হাদিস 20টা আয়াত, অথবা 20টা হাদিস 10টা আয়াত তেলাওয়াত করে জাতির সামনে বক্তব্য দাও। এই একটা বক্তব্য। আর একটা বক্তব্য যে তুমি আসো, তোমাকে আমি ফতোয়া শিখাইয়া দিব। মনে পড়ছে তোমাদের? আচ্ছা, এই 3টা বক্তব্য 2.5 মিনিটের মধ্যে নিয়ে আসছে, অথচ এই 3টা বক্তব্য 33 মিনিট ধরেছিল। 33 মিনিটের মধ্যেই 3টা বক্তব্য ছিল, কিন্তু 33 মিনিটকে কাটছাট করে কয় মিনিট করেছে? 2.5 মিনিট। তো ফতোয়া দিতে গেলে
এই ভিডিও নিয়ে ফেসবুকে এত ট্রল, যে এই যে আকবর বিন আবেদ অহংকারী হয়ে গেছে, যে একদিন ফোন রিসিভ করলে 30টা প্রোগ্রাম নিতে পারে। এই যে আকবর বিন আবেদ সালাফি মাদানিকে ফতোয়া শিখাবে, এগুলি লাগাই দিছে। কিন্তু এই যে আকবর বিন আবেদ বলছে আলেমদেরকে যে মাজায় বল থাকলে, বীর্য থাকলে এসে কোরআন হাদিস অনুবাদ করো, এভাবে হেডিং দিয়ে দিয়ে ফেসবুকে ছেড়েছে। আসলে ওদেরকে তো জাতি কেউ চিনে না, বুঝলেন? এই একটু ভাইরাল হবে বলে আমার ভিডিও নিয়ে ব্যবসা শুরু করেছে এরা, যে তাও যদি একটু ভাইরাল হওয়া যায়। ওদেরকে জাতি হারকেন দিয়ে খুঁজে ওদেরকে চিনতে পারবে না। তো সামনে 15 নভেম্বর একটা প্রোগ্রামের পোস্টার, সেখানে প্রধান আলোচক হচ্ছে মোহাম্মদ আকবর বিন আবেদ, দ্বিতীয় আলোচক আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি। এই পোস্টার দেখনি তোমরা? হ্যাঁ। নিচে কমেন্ট একজন বলছে যে একে ঘাট ধরে নামায় দিতে হবে, একজন বলছে যে আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে, আকবর বিন আবেদ কেন জুমার মেম্বারে, আকবর বিন আবেদ কেন অমুক ইজতেমায়, আকবর বিন আবেদ কেন ওয়াজ করবে, এইভাবে লেখা শুরু করেছে। একে ঘাট ধরে নামিয়ে দিতে হবে। কোথায় আমানুল্লাহ মাদানি, কোথায় আকবর বিন আবেদ? আচ্ছা, ওরা, আমি এই যে এখানে ডেট নিয়েছে, আমি তা না, কে জানি নিয়েছে। আমি কোনোদিন কাউকে এ পর্যন্ত 2012 সাল থেকে আমি বক্তব্য দিই। কত সাল? 12 সাল। এই পর্যন্ত আমি কাউকে বলিনি যে আমাকে কোন বক্তা করছেন, প্রধান না দ্বিতীয়, আর কে আলোচক আছে। আমাকে লোকজন ফোন দেয় যে ভাই আপনার এই ডেট আছে কি, নভেম্বর বা ডিসেম্বরে বা অমুক তারিখে? যদি বলি দেখি শিডিউলটা দেখে যদি ফাঁকা থাকে বলে দিই হ্যাঁ আছে, তখন আমি ডেটটা দিয়ে দিই। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি কে আর থাকবে, আমাকে প্রধান বানাতে হবে, ওটা আল্লাহ সাক্ষী আছে। এখন আমানুল্লাহ মাদানি ওনাকে দ্বিতীয় আর আমাকে প্রধান বানিয়েছে, এটা আমার স্বপ্নে জানা নাই। আমি জানি না যে মাদানি সাহেব আমার প্রোগ্রামে আছেন। আচ্ছা, আমি কি ছাপানো মেশিন নিয়ে কি বসে আমি নিজে পোস্টার ছাপিয়েছি নাকি? হ্যাঁ, এটা মাহফিল কমিটির অজ্ঞতার পরিচয় দিয়েছে। কোথায় মাদানি সাহেব জ্ঞানীগুণী ব্যক্তি, তার নাম তো আগে দেওয়া উচিত ছিল। উচিত মানে উচিত, কিন্তু তারা ভুল করেছে। এই অপবাদটা কিছু, কি বলবো এদেরকে, আমাকে কত গালি দিল। তো ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে আমি একটা লাইভ করেছিলাম। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি অ্যাক্টিভ না। আমাকে কেউ ফেসবুকে সারা দিন রাত মাসের পর মাস মেসেজ দিবেন, আপনি পাবেন না, কেন আমি ফেসবুক চালাই না। এই যে ছোট্ট মোবাইলটা আমি রিসিভ করি, এখানে ফোন দিতে হবে। হঠাৎ ফেসবুকে ঢুকি এমনিতেই, গাড়িতে বসে আছি তখন, সপ্তাহে 2-1 দিন। তো আমি ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে লাইভে আসলাম যে দেখেন আপনারা আমাকে মনে হয় ভুল বুঝছেন, এটা মাহফিল কমিটির অজ্ঞতা, আর আপনারা আমার পিছনে কেন লাগলেন, আমি আপনাদের কি শত্রুতা করেছি। তো এরকম 28 মিনিটের একটা লাইভ করেছিলাম আমার ব্যক্তিগত জীবনে। এর আগে কোনোদিন আমি লাইভ করিনি। এখন এই লাইভে একজন কমেন্ট করছে, সম্ভবত এই চাঁপাইনবাবগঞ্জের একজন কেউ, আমি যতটুক দেখলাম তার প্রোফাইল, আমি ওভাবে দেখতেও জানি না। একজন কমেন্ট করছে যে এই যে লাইভ করছে এ হলো ভাইরাল হওয়ার জন্য, এ হলো প্রোগ্রামের লোভে, আর কি জানি লিখছে যে মানে ডেট নেওয়ার জন্য লাইভে এসেছে, যে একটু ভাইরাল হবে, একটু ডেট নেবে। আমি একে বলেছিলাম ওই গাইবান্ধা 19 তারিখে আমি বলেছিলাম এই বলদ, কি এর নাম, বলদ। আমি বলেছিলাম যে এই এক বলদ বলছে, এইভাবে বক্তব্য আমার এখনো রেকর্ড আছে। আমি বলেছিলাম যে এক বলদ বলছে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য বা প্রোগ্রামের ডেট নেওয়ার জন্য লাইভে গেছি।
তাহলে আমি যদি ভাইরাল হওয়ার জন্য বা প্রোগ্রামের ডেট নেওয়ার জন্য লাইভে যেতাম, তো জীবনে একটা কেন আমি লাইভ করলাম? প্রতিদিন করতাম না? কখন এরোপ্লেনে উঠলাম, কখন এই প্রাইভেটে উঠলাম, হ্যাঁ, কখন উমরাতে গেলাম, কখন অমুক লোকের সাথে আছি, তাহলে একটা সেলফি দিয়ে জনগণ দেখুক যে আমি একটা, বুঝেননি কথা? আমার এগুলি কিছুই নাই। তাহলে আমি যদি ভাইরাল বা ডেট নেওয়ার জন্য লাইভে যেতাম, তো একদিন কেন গেলাম? আমি ওই বলদকে বলেছিলাম, এই বলদ শোনো, আমি ডেট নেওয়ার জন্য যদি লাইভে আসতাম একদিন কেন? আমি যদি প্রোগ্রাম নিই তাহলে একদিন ফোন রিসিভ করলে কয়টা প্রোগ্রাম নিতে পারবো? 30টা। যদিও আমার কাছে আসে অনেক, 60-70টা ফোন আসে। আমি এই কথা বোঝাতে গিয়ে আমি বলেছি যে আমি যদি একদিন ফোন রিসিভ করি 30টা প্রোগ্রাম নেব। ওগুলি সব কাটিং করেছে, এতটুকুন যোগ করেছে। এখন কি তোমরা বুঝতে পারলে? আচ্ছা, আমাকে অহংকারী প্রমাণ করছে। ইসলামের পথে একটা চ্যানেল আছে, এখানে 33 মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও, ওটা ফার্স্ট ও লাস্ট শুনলে এই আমার বক্তব্যগুলি হুবহু পেয়ে যাবেন। এরপরে আরেকটা বক্তব্য হচ্ছে যে মাজায় যদি বল থাকে, বীর্য থাকে, তুমিও আসো। এটা কাকে বলেছি? আমাকে বলে না যে কপিবাজ বক্তা, কপি করি। আমি কি করি? কপি করি। যে এই কমেন্টগুলি করে আমি তাদেরকে বলেছি, তো আমি যেহেতু কপি করি, তাহলে তোমারও যদি ক্ষমতা থাকে তাহলে তুমিও কি করো? কপি করো। বুঝতে পারেননি কথা? আমি যেহেতু কপি করে বক্তব্য দিই, তোমার যদি মাজায় বল আর বীর্য থাকে, তুমিও কি করো? কপি করো। আর আরেকটা বক্তব্য আমি কাকে বলেছি? যে আমার ব্যাপারে এইভাবে ভ্রান্ত কমেন্ট করেছে যে আমি কপি করি, তাহলে তুমিও করো। কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমিও করো। আচ্ছা, এরপরে বলেছি যে তুমি আসো, তোমাকে আমি ফতোয়াবাজি শিখিয়ে দিব। এটা বলিনি? হ্যাঁ। এটা কাকে বলেছি? ওই 33 মিনিটের মধ্যে আছে, কিন্তু এগুলো সব বিস্তারিত। আমার ব্যাপারে যারা ফতোয়াবাজি করে, আকবর বিন আবেদ কেন ওয়াজের মাঠে? আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়েনি, এ উমুকের মুরিদ না, এর উস্তাদ নাই, এ কেন ইস্তেমার মাঠে বক্তব্য দিবে? এ কেন জুমা মেম্বারে উঠে বক্তব্য দিবে? এ কেন প্রধান বক্তা হবে? মানে একজনের জলে, একজনের কি হয়? ওদের জলে। তো আমি এদেরকে বলেছি যে আসো, তোমাকে আমি ফতোয়াবাজি শিখাইয়া দিব। এই বক্তব্য কাট করে নিয়ে হেডিং দিয়েছে, আকবর বিন আবেদ সালাফি আলেমদেরকে ফতোয়া শিখাবে। বুঝেননি কথা? অথচ ওই বক্তব্যে আমি বলেছি বিশুদ্ধ এলেম যদি নিতে হয় সালাফদের অনুসরণ করতে হবে। কাদের? সালাফ এবং মদিনার আলেমদের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ওইভাবে মদিনায় আবার ফিরে যাবে যেইভাবে সাপ তার গর্তে ফিরে যায়। এই জন্য মদিনার আলেমদেরকে গালি দিবেন না, মদিনাবাসীকে গালি দিবেন না। আর মাদানী আলেমের অনেক মর্যাদা, সালাফি আলেমদের অনেক মর্যাদা। আমি কখন আলেমদেরকে বললাম? আর আমি নাকি এটাও বলেছি আলেমদেরকে যে মাজায় বীর্য থাকলে 10টা আয়াত আর 20টা হাদিস ইবারত করো। আর আলেমেরা 20টা কেন? আলেমেরা প্রকৃত যে আলেম সে 20,000 হাদিস মুখস্থ তার আছে, নাই? আমি কেন আলেমদেরকে বলতে যাব? আমার ব্যাপারে যারা বাজে কমেন্ট করেছে, ফতোয়াবাজি করেছে, আমি তাদেরকে বলেছি যে তোমারও যদি মাজায় বল থাকে তো তুমিও করো, বক্তব্য দাও 20টা হাদিস ইবারত করে। তাদেরকে আমি বলেছি। আমার বক্তব্যটা কাটিং করা হয়েছে, জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছে আমাকে, আমার ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর কারণে আমি তার জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। হ্যাঁ, কিছু ফতোয়ার ব্যাপারে আমি কথা বলেছি যে এই ফতোয়া এরকম, দুজনেই সালাফি আলেম। শুধু একটুকুন কেটে আমি নাকি সালাফি আলেমদেরকে খাটো করেছি। জি না, আমি এইভাবে বলেছি যে একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে, আর একজন সালাফি আলেম এই ফতোয়া দিচ্ছে। ফতোয়া দুই রকমের, অথচ দুজনেই সালাফি আলেম। আমি এইভাবে বলেছি যে এই যে সবাই আহলে হাদিস, সবাই সালাফি আলেম,
কিন্তু ফতোয়া দুই রকম হচ্ছে, আর কারণ হলো একটাই, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমি এই বক্তব্য দিয়ে বলেছি, সালাফি আলেম আন্দোলন, জমিয়ত, সুবহান যারা আছে বাংলাদেশে সালাফি আলেমগণ, সবাই যদি এক টেবিলে বসা যেত, তাহলে আহলে হাদিসদের মধ্যে এরকম দ্বিমুখী ইখতিলাফি ফতোয়া থাকতো না। আমি এটা বুঝাতে চেয়েছি, আর আমি নাকি সালাফিদেরকে ফতোয়া শিখাই দিব। আশ্চর্য কথা। কিছুদিন আগে আব্দুল্লাহ ভাই বলল যে আবু জেহেল হাজি ছিল, বলেনি? ওর ট্রল করেনি? আব্দুল্লাহ ভাই দুঃখ করে বলেছিলেন, আমি যাদের জন্য দিনরাত পড়াশোনা করে, যাদের জন্য আমি কষ্ট করছি, আজকে তারা আমার বিরোধিতা করছে। তা আমিও তার কথার সাথে সুর দিয়ে বলতে চাচ্ছি, আমি আকবর বিন আবেদ একটা জেনারেল শিক্ষিত মানুষ, ছোট্ট একটা মানুষ, দিনরাত একটু পড়াশোনা করে, এত কষ্ট করে শিরক বেদাত মানুষকে বোঝানোর চেষ্টা করছি, সুন্নাত তাওহীদ সঠিকটা বোঝানোর চেষ্টা করছি। যাদের জন্য করছি এর মধ্যে কিছু আছে, এরাই আমাদের বিরোধিতা করছে। আমার ওই ইতিহাস মনে হয় যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল অন্য কোনো ভাইয়েরা নয়, তার নিজের ভাইয়েরা। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা ফাটিয়েছে, পা ফাটিয়েছে কারা? দূরের লোকেরা না নিজের চাচারা? ওই যে কোড়াল, কোড়াল বোঝেন তো? কোড়াল, কোড়ালে গাছ কাটতেছিল। কি কাটে কোড়াল? গাছ। তো গাছ এখন দুঃখ করে কোড়ালকে বলছে, কোড়াল ভাই, তোমার সাথে আমার কি শত্রুতা যে তুমি আমাকে এইভাবে কুবায়া কুবায়া কাটছো কেন? তখন কোড়াল বলছে, ভাই তোমার সাথে তো আমার শত্রুতা নাই, আর আমি যে তোমাকে কাটছি এটা শুধু আমার অবদান না, তো তোমারই জাত ভাই আমার পিছনে লেগে আছে। মানে ওই যে কাঠের যে দাঁতল ডান্টিটা, বুঝেননি কথা? ওটা কিসের তৈরি? মনে করেন আম গাছ কাটছে, ওই আমের কাঠ দিয়ে কি তৈরি? বুঝেননি কথা? ওই হাতল যদি না থাকে গাছ, ওই কোড়াল দিয়ে শুধু কাটতে পারবেন? বুঝেননি? তাহলে আপনার ক্ষতি দূরের কেউ করবে না, ওই পাশে একজন বসে আছে। তো আল্লাহ আমাকে কিছু মুনাফিকদেরকে চিনায়া দিয়েছে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। আমাকে শ্রদ্ধা করি, আর বিশেষ করে সালাফি মাদানী আলেমদেরকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি। তাদের সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, আমি তাদের কাছ থেকে এলেম নিই। আর এই ভিডিওটা কাট করে বিদ্বেষ ছড়াচ্ছে, এরা মানুষ হতে পারে বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমার বক্তব্য কেন কাটলেন আপনি? আপনি 33 মিনিটের ভিডিওটা ছেড়ে দিতে পারলেন না? যাক, এটা ব্যক্তিগত বিষয়ে ফেসবুকে কিছু হচ্ছিল, এই আলোচনা সমালোচনা, তাই আমি কিছু আবেগ থেকে আজকে আবারও কিছু কথা বললাম আর কি। তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। বলছিলাম এই যে এখন আমার শেষ করতে হবে, সালাম দিয়ে চলে যেতে হবে। কেন? এখন কয়টা? আজকে তারিখ হচ্ছে 30, আর প্রোগ্রাম কয় তারিখের? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, আমার দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মানুষের সব পাপকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তিনি তো মহা ক্ষমাশীল, তিনি দয়াবান, অতীব দয়াবান, তিনি অতীব ক্ষমাশীল। তার মানে আল্লাহর দয়া অনেক। আমি বলেছিলাম সংক্ষিপ্তভাবে, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর দয়ার উপরে আলোচনা করতে গিয়ে আপনাকে প্রথম কয়েক মিনিট বোঝাবো আল্লাহর দয়ার ব্যাপকতা অসীম। এরপরের আলোচনা হবে আল্লাহর দয়াপ্রাপ্ত ব্যক্তি কারা। এরপরের আলোচনা হবে
আল্লাহর দয়া থেকে বঞ্চিত কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার দয়া থেকে তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, আমার দয়া অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে। আকাশ জমিন, এর ভিতর বাহির, জীব বস্তু জড় বস্তু যা কিছু আছে সব বস্তুর ভিতরে আমি আল্লাহর দয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দার মধ্যে কিছু লোক রয়েছে, ইয়াকুলুনা, যারা এইভাবে আমার কাছে প্রার্থনা করে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপরে রহম করেন। আপনি রহমদের ভিতরে, দয়ালুদের ভিতরে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুর রব্বিক ফির ওয়ারহাম, অকুর রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলছেন, আপনি এইভাবে বলেন, প্রতিপালক আমাকে ক্ষমা করেন, আমার উপরে দয়া করেন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তার বান্দা বান্দিকে শিখিয়ে দিচ্ছেন দয়ার ভিক্ষা, দয়া প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, প্রতিপালক আমরা ঈমান এনেছি, কাজে আমাদেরকে ক্ষমা করেন, আপনি বড় দয়ালু, আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে একটা ভুল করে বসলেন, তখন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা দুইজন আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা পাপ করেছি, আপনি যদি দয়া না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটাও আল্লাহ শিখিয়ে দিলেন। তাই তো আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত বলতে থেকেছেন, আল্লাহ আমি পাপ করেছি, আমি তোমার দয়ার ভিখারি, তুমি যদি দয়া না করো পৃথিবীতে আকাশ জমিন আর কেউ দয়া করতে পারবে না। তার মানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর দয়ার ব্যাপকতা অনেক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, কাতাবা কিতাবান ফাওকা ইনদাহু, কাতাবা কিতাবান একটা কিতাব লিখলেন, ফাহুয়া ইনদাহু যার নিজের কাছে রেখেছেন, ফাওকা আরশিহি আরশের উপরে, সেই কিতাবে একটা বাক্য লিখেছেন, আল্লাহ লিখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলছেন আমার রাগের চাইতে আমার দয়ার পরিধি অনেক বেশি। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া কি বেশি, অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার,
ওকে জিজ্ঞাসা করে নাই 10 জন নবীর নাম বলো তো, তখন বলবে আবু হুরায়রা আলাইহিস সালাম। অথচ আবু হুরায়রা নবী নয়, কি সাহাবী। 4 জন ফেরেশতার নাম বলো তো, বলবে যে আদম আলাইহিস সালাম। যখন জিজ্ঞাসা করবেন আরবি মাসের নাম বলো তো 12টা, তখন বলছে ঈদে মিলাদান নবী, অথচ মুসলিম। কিন্তু ওকে বলে দেখেন যে বাংলাদেশের টপ নায়কের নাম কি, কি বলে দিবে? এক বাক্যে বলে দিবে। 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না। কিন্তু ওর সাহাবীর নামটা জানা নাই, নবীর নামগুলি জানা নাই। ও হলো চুল কেটেছে বিজাতিদের স্টাইলে, একদিকে নাই আর একদিকে হলো সুন্দরবন। এই স্টাইলে চুল কাটা কি হারাম। তুমি মুসলিম, তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতে গিয়ে মুসলিম ভাইয়ের সাথে তুমি দ্বন্দ্বে লিপ্ত হচ্ছ। হাসর হবে কাদের সাথে? ওদের সাথে। বলছিলাম বন্ধু নির্বাচন করতে হবে, আর সৎ ব্যক্তিদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ শিখাচ্ছেন, তোমরা বলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকতে চাই। নবী, সিদ্দিক, সোহাদা, সলেহিন এদের সাথে থাকবেন। সৎ ব্যক্তিদের সাথে আল্লাহ থাকতে বলছেন, সিদ্দিকদের সাথে আল্লাহ থাকতে বলছেন, শহীদদের সাথে আল্লাহ থাকতে বলছেন, নবীদের সাথে আল্লাহ থাকতে বলেছেন। যদি এদের সাথে থাকেন, এদের সাথে জান্নাতেও থাকা যাবে। আর যদি শয়তানের সাথে থাকেন, জাহান্নামে কাদের সাথে থাকবেন? শয়তানের সাথে। সাফ কথা। আপনাকে বলছিলাম আল্লাহর দয়ার বিশালতা। এবারে সংক্ষেপে সময়ে আপনাদেরকে বলি, আল্লাহর দয়া প্রাপ্ত ব্যক্তি কারা? এক, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, লাআল্লাকুম তুরহামুন, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে যদি আপনি রাসূলের আনুগত্য করেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ দিয়ে শ্রবণ করো কোরআন আর যদি চুপ থাকতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত ব্যক্তি এরাই যারা আল্লাহকে মেনে চলে, রসুলকে মেনে চলে, রসুলের আদর্শকে মেনে চলে। রসুলের আদর্শ কি? মুখে দাড়ি। রসুলের আদর্শ কি? প্যান্ট টাকনোর উপরে। রসুলের আদর্শ কি? 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম। রসুলের আদর্শ কি? সত্য কথা বলা। রসুলের আদর্শ কি? নিরহংকারী হয়ে চলা। রসুলের আদর্শ কি? সমাজ সেবা করা। রসুলের আদর্শ কি? সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলা। কার আদর্শ? রসুলের। ওই আদর্শ যদি মেনে নিতে পারেন, কার পক্ষ থেকে রহমত পাবেন আপনি? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর, কোরআন যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 3 নম্বর, মনোযোগ দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, হঠাৎ দেখি এক খণ্ড মেঘ আমার মাথার কাছাকাছি চলে এসেছে। আমার ঘোড়াটা ভয়ে লাফালাফি করছিল। আমি চিন্তা করলাম ঘোড়াটা রশি ছিঁড়ে চলে যেতে পারে, তাই আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ওটা মেঘখণ্ড দেখেছো, আসলে ওটা তো তিলকা সাকিনা, ওটা আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, দয়া তোমার উপরে নাজিল হচ্ছিল। কোরআন তেলাওয়াত করলে দয়া নাজিল হয়। আপনি তো ঘরে র্যাকে কোরআন সাজিয়ে রেখেছেন, শুধু রমাদান আসলে খতম দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন। অথচ শোয়ার আগে, ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করুন, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস একসাথে পড়তে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। 3 বার পড়তে পারলে কোরআন মাজিদ খতমের নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। কোরআন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নেই, যত নষ্ট বই পুস্তক সাহিত্য গল্প এগুলির সাথে আমাদের সম্পর্ক হয়েছে, তাই তো আজকে মুসলিম জাতি দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বলছিলাম, আপনি সূরা মুলক তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সূরা আছে যেই সূরা তেলাওয়াত করলে সেই সূরাটি কবরের শাস্তি থেকে বাধা প্রদান করবে, সেটা হলো সূরা মুলক। এমন একটা সূরা আছে যেই সূরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো সূরা মুলক। এমন দুটা সূরা আছে যেই দুটি সূরা আল্লাহর সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এরপরে 4 নাম্বার, যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআনের আলোচনায় বসে চর্বণ করে, এদেরকে আল্লাহ রহমতের চাদর দ্বারা ঘিরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো ব্যক্তিরা আল্লাহর ঘরে বা কোথাও ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, কোরআন হাদিস থেকে দার্স দেয়, আলোচনা করে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত দ্বারা তাদেরকে ঘিরে রাখা হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পাহারা দেন। এখন রহমত নাজিল হচ্ছে, এমন একটা আমল করতে বসেছেন, কোরআন হাদিস শ্রবণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এরপরে শুনেন 5 নম্বর, কাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা বস্তুর ভিতরে রয়েছে।